হ্যাঁ আমি ভিডিও দেখেছি, রেহান হসপিটালে আছে আর ঝামেলা অলরেডি শুরু হয়ে গেছে। অর্ক, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি দাদাভাইকে নিয়ে ওখানে যাও। আর হ্যাঁ, তুমি ড্রাইভ করবে, দাদাভাইকে কিন্তু ড্রাইভিং করতে দেবে। ঠিক আছে, প্লিজ দাঁড়াও। সবসময় নিজে ভাবতে যেও না, একটু আমাকেও ভাবতে দাও প্লিজ। না না, এখন ভাবাভাবি সময় কোথায়? রেহানের সঙ্গে কথা বলে বুঝলে তো কি ভয় পেয়ে গেছে। এখন তুমি বড় দাদা হয়ে যদি ছোট ভাইয়ের পাশে না দাঁড়াও কি করে চলবে? তোমাকে যেতে হবে, এখন ভাববার সময় নেই একদম। ইন্দিরাকে এখানে একা ছেড়ে, মানে ওর জন্য তো আমার দুশ্চিন্তা হচ্ছে, বোঝো। ইন্দিরা একা কোথায়? আমি তো রয়েছি ওর সঙ্গে, এছাড়া আরো অনেকে আছে, ওর মামা মামিরা সবাই রয়েছে, তারপর গ্রামের অনেকে ওর পাশে আছে। দেখো বিকি, ইন্দিরা যে দায়িত্বটা কাঁধে নিয়েছে সেটাকে মাঝপথে ফেলে রেখেও যেতে পারবে না, এখান থেকে কিছুতেই ও যেতে পারবে না। আবার ওদিকে রেহানকে একা অসহায়ভাবে ফেলে রাখাও যাবে না, তোমাকে তো যেতেই হবে। আরও একটা কারণে যেতে হবে যে হঠাৎ করে ফিউচার ড্রিমসে হ্যারাসমেন্টের অভিযোগ কেন উঠলো? এই তো একটা মিথ্যা অভিযোগ থেকে আমরা বেরিয়ে এলাম, এই ব্যাপারটাও তো তোমাকে দেখতে হবে, তাই না? হ্যাঁ মা, তুমি একদমই ঠিক বলেছো। আমাদের স্কুলটাকে আবার হয়তো বড়সড় কোনো বিপদের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, আর ঠিক সেই কারণের জন্যই কিন্তু আমাদের বাড়ির ছেলের নামটাই ব্যবহার করা হয়েছে। কিন্তু এরকম কাজ কে করতে পারে? শত্রুর কি অভাব আছে? মোহনা বসু, সে তো সুযোগের অপেক্ষায় ছিল কিভাবে ফিউচার ড্রিমসের সুনাম মাটিতে মিশিয়ে দেওয়া যায়। সুযোগ পেয়েছে হয়তো, সেও হতে পারে, অবশ্য আর অন্য কেউ হতে পারে, বলা তো যায় না। প্রমাণ তো আমরা পেয়েই যাব, যে ছেলেগুলো ঢুকেছিল তারা কারা ছিল বা রেহানের গলার আওয়াজ কারা নকল করেছে, সে সবটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। কিন্তু এই প্রত্যেকটা জিনিস যদি ওই মোহনা বসু করিয়ে থাকে, তাহলে মোহনা বসুর পরবর্তী পরিকল্পনা ঠিক কি সেইটা কিন্তু আমাদের জানতে হবে। মানে উনি যদি ডালে ডালে চলেন তাহলে কিন্তু আমাদেরকেও পাতায় পাতায় চলতে হবে। রেহান চ্যাটার্জিকে বের করে দিন, বের করে দিন, আমরা ওকে শাস্তি দেবো। অন্যায় করার সময় মনে থাকে না, এদের জন্যই পাবলিকের রোষের মুখে পড়তে আমাদের। নিয়ে যান ওকে। না 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 স্যার, স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আপনি ওদের হাতে আমাকে তুলে দেবেন না, আমাকে অ্যারেস্টও করবেন না। আমাকে তো আমার বন্ধু কল করেছিল বলে, আপনি আপনি আমার ওই বন্ধু সুস্মিতাকেই কল করে দেখুন একবার। সুস্মিতাকে আমরা ফোন করেছিলাম, ও তো স্কুল ছুটির পরেই বাড়ি চলে গেছিল, ও তো তোমাকে ফোন করেনি। তাহলে তাহলে আমাকে স্কুলের ল্যান্ডলাইন থেকে কে? স্যার এক সেকেন্ড। এই দেখুন আমার ফোনে, দেখুন 33 সেকেন্ডের একটা কল রেকর্ডিং করা আছে। বুঝলাম, তার মানে তোমাকে কেউ ফোন করেছিল আর তারপরেই তুমি ওখানে গিয়েছিলে, তাই তো? একদমই তাই স্যার, আমাদের তো স্কুল ছুটি হয়ে গেছিল, আমি তো বাড়ি চলে আসছিলাম। আমি আবার ওই টাইমে কেন স্কুলে আসবো বলুন? আমার বন্ধু আবার কল করলো, তাই জন্যই। স্যার স্যার প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি এসবের সঙ্গে একদমই যুক্ত নই। ইভেন ভিডিওটা কখন পোস্ট হয়েছে আমি সেটাই জানি না। দেখো ভিডিওটাতে বারবার তোমার নাম শোনা গেছে, কি করে তোমাকে বিশ্বাস করি বলো তো? স্যার স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমার বাবা দাদা সবাই আসছে, ওদের সাথে আপনি একটু কথা বলুন। তো ওই লোকগুলো তো আবার অপেক্ষা করছে আমাকে মারবে বলে। আমি কিন্তু দেবশ্রীর কোনো ক্ষতি করিনি, বরং আমি দেবশ্রীকে অজ্ঞান অবস্থায় দেখে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে আসলাম। আপনার বিশ্বাস না হলে আপনি আমাদের স্কুলে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করতে পারেন। আমি বুঝতে পারি না কেন বারবার আমি ফেঁসে যাই। স্যার স্যার আমি এখন আর আগের মতো নেই, আমি ভালো হয়ে গেছি। আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম, আমার ইন্দিরা বৌদি আমাকে ভালো করে দিয়েছে। আমি খালি এখন মন দিয়ে পড়াশুনো করি, সামনে আমার এইচএস। আমি কেন এসবের মধ্যে যুক্ত হব? আপনি বলুন, আমি কেন নিজের ক্ষতি করব? তুমি কি কাউকে সন্দেহ করো? মানে কারোর সাথে কোনো ঝামেলাঝাটি হয়েছিল তোমার? না না স্যার, এসব হয়নি। কিন্তু আমি কমন রুমের সামনে থেকে কয়েকজন ছেলেকে পালাতে দেখেছিলাম, তারপরেই কমন রুমে ঢুকে দেবশ্রীকে ওই অবস্থায় দেখলাম। আপনারা ওই ছেলেগুলোকে কেন ধরছেন না? আচ্ছা শাশুড়ি মা কি কিছু জানেন না? মানে এত কিছু হয়ে গেল, এত ঘটনা ঘটে গেল, উনি তো একবারও ফোন করলেন না আমাকে। দাঁড়া দাঁড়া, আমি না একবার ফোন করে দেখছি। ফোনটা রিসিভ করলেন না। এটা তুমি হয়তো চিন্তা করছো, আমি বাড়ি গিয়ে মায়ের সাথে তোমায় কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ বিকি স্যার, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি বেরিয়ে যান। আর এই স্কুলের সমস্ত দায়িত্ব কিন্তু এখন শাশুড়ি মায়ের ওপর, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু তদন্তটা শুরু করতে হবে,
রেহানকে কিন্তু বাঁচাতে হবে ভিকি স্যার। বৌদিভাই আমি বলছি যে আমরা যাওয়ার আগেই যদি পুলিশ রেহানকে অ্যারেস্ট করে নেয় তাহলে রেহান এই শকটা নিতে পারবে না বৌদিভাই। তুই একটা কাজ কর, তুই ছোটকাকে কল কর, একটা ভালো লয়ার আমাদের অ্যাপয়েন্ট করতে হবে। বাই চান্স যদি রেহানকে পুলিশ নিয়েও যায়, ওর যেন ইমিডিয়েটলি বেল হয়ে যায়, সেটা আমাদের দেখতে হবে। একদমই তাই। তোমরা একটু মনটাকে শক্ত রাখো। ভিকি স্যার, আমাকে কথা দিন আপনি রেহানের কিচ্ছু হতে দেবেন না। কথা দিন ভিকি স্যার। আমার রেহানের জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, ওর যেন কোনো বড় ক্ষতি না হয়ে যায়। শুধু রেহান নয় ভিকি স্যার, আরও অনেকেরই বিপদের আঁচ পাচ্ছি আমি। ফিউচার ড্রিম স্কুলের ক্ষতি করার জন্য আবারও একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। ইন্দিরা, আমি বলছি কি, ছেলেগুলো তো এক্ষুনি বেরিয়ে যাবে, আমি কিছু খাবার প্যাক করে দিই, ওরা রাস্তায় খেয়ে নেবে। হ্যাঁ, এক্ষুনি সব রেডি আছে। বৌদিভাই আমি বলছি কি আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। দেখি একটু ছাড়। রেহান, বাবা রেহান কি হয়েছে? বাবা 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 বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না, আমি কিছু করিনি, আমি বিশ্বাস করো না। দেখুন অফিসার, ও আমার ছেলে বলে বলছি না, কিন্তু ওর এত বড় সাহস নেই যে ওর নিজের স্কুলে দাঁড়িয়ে এরকম একটা কাজ করবে। আপনারা প্লিজ ব্যাপারটা একটু খতিয়ে দেখুন প্লিজ। আর অফিসার, ও যখন বারবার বলছে যে সেখানে আরো কয়েকজন ছেলে ছিল, তারা পালিয়ে গেছে, তখন আপনারা প্লিজ তাদেরকে একটু ধরবার চেষ্টা করুন। আর আমাদের স্কুলের ডিরেক্টর বিক্রম চ্যাটার্জি, তিনি আসছেন, তিনি কথা বলবেন আপনাদের সাথে। ঘটনাটা কি সেটা তো খতিয়ে দেখা হবেই, কিন্তু আপাতত রেহান চ্যাটার্জিকে নিয়ে এখান থেকে বের করতে হবে, নইলে ঝামেলা বাড়বে। আর আমাকে একটা কথা বলুন তো, ওর বয়স কি 18 বছর হয়ে গেছে? এই বছরই 18-এ পা দেবে। ঠিক আছে, আপনি লয়ারের সাথে কথা বলুন। বাবা বাবা না 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 বাবা, আমি যাবো না, আমি তো কিছু করিনি বাবা, বাচ্চারা আমাকে। রেহান কাম ডাউন, আমি যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করা হবে, তুই চল। স্যার, ওই ছেলেটা জ্ঞান ফিরেছে, মা বাবার সাথে কথা বলবে বলছে। আপনারা আসুন আমার সঙ্গে। ভুল হয়ে গিয়েছিল, আমাদের বড্ড বড় ভুল হয়ে গিয়েছিল। ওই স্কুলে যখন তালা পড়ে গিয়েছিল, তখন ওই স্কুল থেকে সরিয়ে নিয়ে গেলেই ভালো হতো। আমার ছেলের যদি কিছু হয়ে যায়, আমি ওই স্কুলের সামনে দাঁড়িয়ে গায়ে আগুন দেব। আর ভগবানের কাছে প্রার্থনা করি, ওই স্কুলের দরজা যেন আর কোনোদিনও না খোলে। ইন্দিরা, খুব টাফ টাইম চলছে। এরকম একটা সময় তোমাকে একা ছেড়ে যেতে একদম মন চাইছে না আমার। সবসময় মনে হচ্ছে যে তুমি এখানে একা সেফ না। সব ঠিক করে দেবো ভিকি স্যার, দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব। বুঝছি ইন্দিরা, নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তাও তোমাকে এখানে একা ছেড়ে যেতে আমার একদম মন চাইছে না। ভিকি স্যার, আমার শুধু তোমার জন্য চিন্তা। ভালো লাগলো তোমার মুখে তুমি শুনতে, খুব ভালো লাগলো। থাক না, তুমি বলতে কোনো প্রবলেম তো নেই। মিষ্টি লাগলো ব্যাপারটা। সাবধানে থেকো। আসি।